তাহলে আমরা রামায়ণ বা মহাভারতে এই রথযাত্রার উল্লেখ পাই না কেন? কিন্তু তারা রথ টেনে গিয়েছিলেন এরকম কোনো উল্লেখ ভাগবত পুরাণে পাওয়া যায় না। শেষের কথাটি অর্থাৎ জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা তারা কারা ছিলেন সেই বিষয়টিতেই আজকের এই আমাদের পর্বটি শুরু করব। তখন বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে এই তিনজন নন, আরও একজন আছে যিনি রাজা ইন্দ্রদম্নের সেই কাঠের লব থেকে প্রকাশিত হয়েছিলেন। ওই তথাকথিত নিচু বর্ণের যারা রয়েছেন তাদের সেবা ছাড়া জগন্নাথ পূজিত হন না, জগন্নাথ সেবা গ্রহণ করেন না। আর যে আদেশটি দিলেন মূলত সেটিই এই রথযাত্রার সূচনা করল, বর্তমানে যাকে আমরা গুন্ডিচা মন্দির বলে থাকি। নমস্কার, জয় নিতাই, ভজনিতায় গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। শুভ রথযাত্রা। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। এই রথযাত্রায় ভক্তরা যারা আকুল হয়ে ভগবানের রথ টেনে নিয়ে যান, সেই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা প্রকৃতপক্ষে কারা ছিলেন? আজকে এই রথযাত্রা উপলক্ষে আমাদের একটি বিশেষ পর্ব। ধৈর্য ধরে এই পর্বটি আপনারা দেখবেন, তাহলে রথযাত্রার এমন অজানা বিষয় জানতে পারবেন যেটি সচরাচর আমাদের সামনে আলোচনা করা হয় না। আমাদের আজকের বিষয়সমূহের মধ্যে একটি থাকবে রাজা ইন্দ্রদম্ন সম্পর্কে, আরেকটি থাকবে গুন্ডিচা মন্দির সম্পর্কে, এবং আরেকটি থাকবে এই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা তাদের স্বরূপ কি। আমি শেষের কথাটি অর্থাৎ জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা তারা কারা ছিলেন সেই বিষয়টিতেই আজকের এই আমাদের পর্বটি শুরু করব। জগন্নাথ, বলদেব, সুভদ্রা যেমন কোনো শাস্ত্রে তাদের স্বরূপ সঠিকভাবে বর্ণনা করতে সমর্থ হয়নি, যেমনভাবে পণ্ডিতেরাও তাদের মহিমা বর্ণনা করতে সমর্থ হন না, তেমনি আমার পক্ষেও তাদের স্বরূপ এবং মহিমা বর্ণনা করা সম্ভব নয়। তারপরেও বিভিন্ন পৌরাণিক শাস্ত্র এবং বিভিন্ন সাধুজনের মুখে যে ব্যাখ্যা আমি শুনেছি, সেই বিষয়টি একটু অন্যভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। জগন্নাথ, বলদেব, সুভদ্রা বর্তমানে মহাপ্রভু শ্রী চৈতন্য তার কৃপায় এবং বৈষ্ণব ভক্তদের প্ররোচনায় বা বৈষ্ণব ভক্তদের কারণে আজ সারা পৃথিবীতে জগন্নাথ শ্রীকৃষ্ণ, বলদেব বলরাম এবং সুভদ্রা তাদের বোন হিসেবেই পরিচিত। কিন্তু আমরা যদি প্রাচীন শাস্ত্রগুলো অধ্যয়ন করি বা প্রচলিত যে লোকবিশ্বাস, বিশেষ করে যেখানেই রথযাত্রার উৎপত্তি ভারতের উড়িষ্যা প্রদেশের পুরীতে, সেখানে কি প্রচলিত রয়েছে সেই বিষয়গুলি যদি আমরা একটু অনুসন্ধান করি, তখন দেখতে পাবো বিভিন্ন পুরাণ, যেমন স্কন্ধ পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্মপুরাণ, নারদ পুরাণ, এরকম বিভিন্ন পুরাণে এই রথযাত্রার কথা পাওয়া যায়। তবে সেখানেও এই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার প্রকৃত স্বরূপ এবং মহিমা সঠিকভাবে বর্ণনা করতে পেরেছে বলে আমার মনে হয় না। এর কারণ জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার যে রূপ, সেই রূপটি অত্যন্ত বিস্ময়কর, অত্যন্ত আশ্চর্যের এবং অত্যন্ত মনোমুগ্ধকর। এই রকম বিগ্রহ বা প্রতিমা হিন্দু বা সনাতন ধর্মের কোথাও আর আছে কিনা তা আমার সন্দেহ। আর সেই কারণে বিভিন্ন মত এবং পথের ভক্তরা এই রথযাত্রায় আসেন এবং ভগবানের রথ টেনে নিয়ে যান। আমি আগেই বলেছি যে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের কৃপায় এবং বৈষ্ণবদের কারণে আজ সারা পৃথিবীতে এই রথযাত্রা, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার রথযাত্রা যথাক্রমে শ্রীকৃষ্ণ, বলরাম এবং তাদের বোন সুভদ্রার রথযাত্রা নামে পরিচিত। কিন্তু স্কন্দ পুরাণে যে বিষয়টি বলা হয়েছে সেই ব্যাপারটি এরকম যে জগন্নাথ বলতে প্রকৃতপক্ষে বিষ্ণুকে বোঝানো হয়েছে এবং বলদেব বলতে প্রকৃতপক্ষে শঙ্কর্ষণ বা শেষনাগ বা অনন্তনাগ, যার উপরে ভগবান বিষ্ণু বা নারায়ণ শায়িত থাকেন, তাকে বোঝানো হয়েছে, এবং সুভদ্রা বলতে প্রকৃতপক্ষে লক্ষ্মীর অবতারকে বলা হয়েছে। আমরা যখন এই রথযাত্রার কাহিনীটি একটু পরে আরো আপনাদের সামনে বর্ণনা করব, তখন বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে এই তিনজন নন, আরো একজন আছে যিনি রাজা ইন্দ্রদম্নের সেই কাঠের লব থেকে প্রকাশিত হয়েছিলেন। এই জগন্নাথ, বলদেব, সুভদ্রার যে রূপের কথা বললাম, শুধু যে বিষ্ণু বা কৃষ্ণের সাথে সম্পর্কিত তা নয়। অন্য একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই জগন্নাথ হলেন নারায়ণ, এই বলদেব হলেন মহাদেব বা শিব ঠাকুর। আপনারা ঠিকই শুনছেন, অন্য একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী
জগন্নাথ হলেন বিষ্ণু বা নারায়ণ, বলদেব বা বলভদ্র হলেন মহাদেব বা শিব ঠাকুর এবং সুভদ্রা মহারানী হলেন আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই বিশ্বাসটিও অনেক ভক্তদের মধ্যে জনপ্রিয়। শুধু তাই নয়, যারা গণেশকে তাদের ভগবান মনে করেন এবং গণপতির যারা অর্চনা করেন তাদের অনেকেই এই জগন্নাথকে গণপতিও বলে থাকেন। এছাড়াও যদি আমরা বেদ এবং উপনিষদ সামান্য একটু অধ্যয়ন করি, তখন বেদে বা এবং উপনিষদে যে পরম ব্রহ্মের কথা বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে নিরাকার, যার স্বরূপ বিবৃত হয়নি, সেই যে পরম ব্রহ্ম, অনেক ভক্তদের মত এই পরম ব্রহ্মের রূপই হলো এই জগন্নাথের রূপ। এই যে জগন্নাথের অত্যন্ত বিস্ময়কর রূপ, হস্ত পদবিহীন রূপ, অনেক ভক্তরই মত সেই পরম ব্রহ্ম বা নিরাকার ব্রহ্মের যে কথা আমরা বলে থাকি, সেই তিনিই হলেন জগন্নাথ। সুতরাং যে কয়েকটি মতের কথা আমি বললাম, সেই প্রতিটি মতই ভক্তদের মধ্যে প্রচলিত এবং যার যার আস্থা অনুযায়ী জগন্নাথকে তারা সেইভাবেই দর্শন করে থাকেন। আর সেই কারণে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার যে রথযাত্রা, সেখানে এসে মিলিত হয় নানা মতের, বিশেষ করে সনাতন ধর্মে যে হাজার হাজার মত পথ রয়েছে তাদের প্রায় প্রত্যেকেই, তারা প্রত্যেকেই তাদের আস্থা অনুযায়ী এই ভগবানের রথযাত্রায় রথ টেনে নিয়ে যেতে চান। এই রথযাত্রার সাথে দুটি ঘটনা বিশেষ করে প্রচলিত। একটি ঘটনা রাজা ইন্দ্রদম্নের এবং দ্বিতীয় ঘটনাটি শ্রীকৃষ্ণ এবং গোপিকাদের সাথে জড়িত। প্রথম ঘটনা এই রাজা ইন্দ্রদম্নের, এই ঘটনাটি অত্যন্ত অবিশ্বাস্য একটি ঘটনা। এই ঘটনার সাথে বিজ্ঞানের অত্যন্ত একটি জটিল সূত্রও লুকিয়ে রয়েছে। এই ঘটনাটি বলার পূর্বে একটি ছোট্ট প্রশ্ন থাকবে আপনাদের কাছে, আর তা হলো এই ঘটনা বা বিভিন্ন সাধুজনের কাছে আমরা যা শুনে থাকি যে সত্য যুগে রাজা ইন্দ্রদম্ন এই রথযাত্রার প্রচলন করেছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি সত্য যুগে এই রথযাত্রার প্রচলন হয়ে থাকে, তাহলে রামায়ণ এবং মহাভারতে কি রথযাত্রার বিবরণ ছিল, বা তার আগেও কি রথযাত্রা হয়েছে? আমাদের রামায়ণ এবং মহাভারতে তৎকালীন সময় আমরা কিন্তু এই রথযাত্রার কথা খুব একটা শুনে থাকি না। তাহলে সত্য যুগে যদি রথযাত্রার প্রচলন হয়ে থাকে, তাহলে আমরা রামায়ণ বা মহাভারতে এই রথযাত্রার উল্লেখ পাই না কেন? এই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার যে রথযাত্রা, এই রথযাত্রা অত্যন্ত রহস্যময়, বিস্ময়কর এবং মনোমুগ্ধকর। এই রথযাত্রার সাথে নানা রকমের কিংবদন্তি যেমন জড়িয়ে রয়েছে, তেমনি একটি অত্যন্ত আশ্চর্যকর বিষয় আরও জড়িয়ে রয়েছে, আর তা হলো বিভিন্ন পূজা বা অর্চনার সময় আমরা জানি যে হিন্দু শাস্ত্র বা সনাতন ধর্ম অনুযায়ী ব্রাহ্মণেরাই এই পৌরোহিত্যের অধিকার পেয়ে থাকেন বা ভগবানের পূজা অর্চনায় করে থাকেন। কিন্তু এই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা এই বিগ্রহের যে পূজা অর্চনা, তার সাথে যে শুধু ব্রাহ্মণরা জড়িত তাই নয়, বিধি মতে ব্রাহ্মণ ছাড়াও অব্রাহ্মণ এবং তথাকথিত সমাজের যে নিচু বর্ণ, তারাও এই পূজার সাথে জড়িত। শুধু তাই নয়, তারা ছাড়া এই পূজা অসমাপ্ত। ওই তথাকথিত নিচু বর্ণের যারা রয়েছেন, তাদের সেবা ছাড়া জগন্নাথ পূজিত হন না, জগন্নাথ সেবা গ্রহণ করেন না। সেই বিষয়টি কেন, যে কেন এরকম অদ্ভুতভাবে জগন্নাথ, বলদেব রথযাত্রায় সমাজের অন্যান্য সমস্ত আইন কানুন নিয়ম ভেঙে এই জগন্নাথের রথযাত্রায় বা জগন্নাথের পূজা অর্চনায় অব্রাহ্মণ এবং তথাকথিত নিচু জাতের প্রয়োজন হয়, তাদের ছাড়া ভগবান সেবা গ্রহণ করেন না, এই পর্বে আমরা সেই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরব। স্কন্দ পুরাণ অনুযায়ী সত্যযুগে রাজা ইন্দ্রদম্ন রাজত্ব করতেন। তিনি প্রচণ্ড বিষ্ণু ভক্ত ছিলেন, ধার্মিক ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, সত্যবাদী ছিলেন এবং প্রজাবৎসল ছিলেন। এইরকম একজন অত্যন্ত গুণবান রাজা, তিনি একবার এক বৈষ্ণবের মুখে এই পুরুষোত্তম ক্ষেত্রের বা বর্তমানে যেটি ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী নগরী বলে পরিচিত, তার মাহাত্ম্য শুনতে পান এবং তারপরেই রাজা ইন্দ্রদম্ন, যিনি অবন্তী নগরের রাজা ছিলেন, যেটি বলতে গেলে বর্তমানে ভারতের মধ্যপ্রদেশের এলাকার দিককার, এবং তখন ইন্দ্রদম্ন রাজা এই পুরীধামের বা পুরুষোত্তম ক্ষেত্রের বা উৎকলের মাহাত্ম্য শোনার পর উনি সেখানে এসে এই ভগবান জগন্নাথের বা নীল মাধবের দর্শন পেতে চাইলেন বা তার পূজা অর্চনা করতে চাইলেন। তখন সেই রাজা ইন্দ্রদম্নের সভায় যিনি পৌরোহিত্য করতেন, তার ছোট ভাই বিদ্যাপতি, সেই বিদ্যাপতিকে পাঠানো হয় যে ব্যাপারটি আগে বুঝে আসার জন্য।
কোথাও নীলমাধব আছেন বা নীলমাধব বা জগন্নাথের পূজা কিভাবে হয় বা আরও বিস্তারিত বিষয় জেনে তারপরে রাজাকে গিয়ে বলার জন্য। বিদ্যাপতি আসলেন এবং বিদ্যাপতি সেই মধ্যপ্রদেশ থেকে অর্থাৎ অবন্তী নগরী থেকে উনি সেই উৎকলে আসলেন বা পুরুষোত্তম ক্ষেত্রে আসলেন। কিন্তু বহু চেষ্টা করেও সেই নীলগিরি পর্বতে উনি সেই নীলমাধবের বা জগন্নাথের দর্শন পেলেন না। একে তো পাহাড়ি এলাকা, তারপরে বন জঙ্গল এবং অত্যন্ত সাপদ সংকুল, সেই পরিবেশে অনেক কষ্ট করেও উনি কোনোভাবেই সেই নীলমাধব বা জগন্নাথের দর্শন পেলেন না। এই সময় উনি যখন চিন্তাক্লিষ্টভাবে রয়েছেন, তিনি তখন সেই শবর জাতির বিশ্বা বসু তার দর্শন পেলেন। উনি দেখলেন যে সেই বিশ্বা বসু সেই নীল মাধবের পুজো করে আসছেন। তখন বিদ্যাপতি সেই বিশ্বা বসুকে বিনীতভাবে অনুরোধ করলেন যে তাকে যেন নীল মাধবের দর্শন করিয়ে দেওয়া হয়। এই কথা শোনার পর সেই শবর জাতির তথাকথিত নিচু বর্ণের যেই শবর জাতি, যিনি কিনা হাজার হাজার বছর পূর্ব থেকেই এই জগন্নাথের একান্তভাবে পুজো করে আসছিলেন, সেই বিশ্বা বসু বললেন যে ঠিক আছে, আপনি যেহেতু ব্রাহ্মণ, আপনার আদেশ অলঙ্ঘনীয়, তাই আমি অবশ্যই আপনাকে জগন্নাথ বা নীলমাধবের দর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করব। শবর জাতির বিশ্বা বসু তার কৃপায় শেষ পর্যন্ত তিনি নীলমাধবের দর্শন পেলেন এবং সেই নীলমাধব বা জগন্নাথের দর্শন পাওয়ার পর বিদ্যাপতি আবেগে আপ্লুত হয়ে পড়লেন। সেই পুরুষোত্তম ক্ষেত্রে বা নীলগিরি পর্বতে যেখানে দেবতারা এবং দেবীরা আসতেন সেই নীলমাধব এবং জগন্নাথের পূজা অর্চনার জন্য, সেখানে মানুষদের মধ্যে কেবল সেই তথাকথিত নিম্ন বর্ণের সেই শবর জাতিরাই সেই জগন্নাথের পূজা করার অধিকার পেতেন। বিদ্যাপতি সেই জগন্নাথকে বা নীলমাধবকে দর্শনের পরদিন সেই নীলমাধব বা জগন্নাথ তিনি অন্তর্ধান হলেন বা তিনি হারিয়ে গেলেন বা সেই স্বর্ণ বালুর নিচে তিনি বিলীন হয়ে গেলেন বা বিলুপ্ত হয়ে গেলেন। তারপর থেকে সেই নীলমাধব বা জগন্নাথকে আর দেখা গেল না। দেবতারা তখন ব্রহ্মার কাছে গেলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, যে কেন এই নীলমাধব বা জগন্নাথ বিলীন হয়ে গেলেন, বিলুপ্ত হয়ে গেলেন বা তার অন্তর্ধান ঘটলো, সেই ব্যাপারটি জানার জন্য। এদিকে বিদ্যাপতি পড়লেন আর এক অসম্ভব বিপদে। যেই নীলমাধবের অসম্ভব সুন্দর রূপ সেই বিদ্যাপতি দর্শন করেছেন, এখন সেই বিদ্যাপতি রাজা ইন্দ্রদ্যুম্নকে ফিরে গিয়ে কি বলবেন? তখন সেই বিশ্বা বসু সেই বিদ্যাপতিকে জানালেন যে আমরা আগেই ভবিষ্যৎবাণী শুনেছি যে এরকমটি ঘটবে, অর্থাৎ নীলমাধবের অন্তর্ধান হবে, অর্থাৎ তিনি স্বর্ণ বালুর নিচে হারিয়ে যাবেন এবং পরবর্তীতে রাজা ইন্দ্রদ্যুম্ন এসে তাকে আবার সেই দারু বিগ্রহে বা কাঠের নির্মিত বিগ্রহে প্রতিষ্ঠিত করবেন। সেই কারণে আপনি আর সেই রাজা ইন্দ্রদ্যুম্নকে কথা বলবেন না, রাজা ইন্দ্রদ্যুম্নকে নীলমাধবের মাহাত্ম্য বলুন, উনি আসুন, উনি এসে তখন আমরা যে ভবিষ্যৎবাণী শুনেছি যে রাজা ইন্দ্রদ্যুম্ন এই নীল বিগ্রহ বা নীলমাধবের বিগ্রহকে প্রতিষ্ঠিত করবেন, সেই বিষয়টি তাহলে সত্যে পরিণত হবে। সেই মতে বিদ্যাপতি গিয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে সবকিছু বললেন। তখন সেই রাজা ইন্দ্রদ্যুম্ন সসৈন্যে তার সমস্ত লোকজন নিয়ে সেই নীলমাধবের দর্শনের জন্য সেই অবন্তী নগরী থেকে উনি আসলেন এই উৎকলে বা পুরুষোত্তম ক্ষেত্রে। কিন্তু উনি এসে নীলমাধবকে দর্শন করতে না পেয়ে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন এবং কান্নাকাটি শুরু করলেন। তখন উনি জানতে পারলেন যে হ্যাঁ, আবারও এই নীলমাধব বা জগন্নাথ তাকে দর্শন দেবেন। তারপর ভগবান তাকে আদেশ করেন যে একটি কাঠের বিরাট লগ ভেসে আসবে সমুদ্রে, যার অর্ধেকটা থাকবে সমুদ্রের ভিতর আর বাকি অর্ধেকটা থাকবে ভূমিতে। সেই কাঠের লগ থেকেই ভগবানের দারু বিগ্রহ নির্মাণ করার জন্য। শেষমেশ তাই হলো। উনি পরদিন দেখলেন যে অনেক মানুষ তার সামনে জড়ো হয়ে বলছে যে একটি কাঠের লগ ভেসে এসেছে এবং সেই কাঠের লগ থেকেই সেই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার বিগ্রহ নির্মাণ করা হয়। শুধু যে এই তিনজন তা নয়, আর চতুর্থ আরেকটি বিগ্রহ নির্মাণ করা হয়েছিল। এই রাজা ইন্দ্রদ্যুম্ন যখন এই কাঠের লগটি পেলেন তখন তিনি ভাবতে পারছিলেন না যে কিভাবে তা দিয়ে ভগবানের বিগ্রহ নির্মাণ করা সম্ভব। এক্ষেত্রে আবার দুটি প্রচলিত মত রয়েছে। একটি মতে যে ভগবান স্বয়ং বিষ্ণু এসেছিলেন সেই কাঠের বিগ্রহ নির্মাণ করার জন্য, আর দ্বিতীয় মতে দেবশিল্পী বিশ্বকর্মা এসেছিল। যা হোক, তারপরে তাকে একটি ঘরের মধ্যে বদ্ধ করে রাখা হয় এবং বলা হয়
যে যতক্ষণ পর্যন্ত বিগ্রহ বানানো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যেন ঘরের দরজা না খোলা হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে প্রকৃতপক্ষে রাজা ইন্দ্রদুম্ন ঘরের দরজা খোলেননি এবং সেই দেবশিল্পী বা স্বয়ং বিষ্ণু, যিনি কাঠমিস্ত্রি হয়ে সেই কাঠের বিগ্রহ নির্মাণ করতে এসেছিলেন, তিনি এই রূপটি নির্মাণ করে গিয়েছিলেন এবং উনি নির্মাণ করেছিলেন বিষ্ণু, শঙ্কর্ষণ এবং লক্ষ্মী দেবী বা সুভদ্রা বা ভদ্রা দেবীর রূপ। আর দ্বিতীয় মতটি হলো যে 15 দিন পর যখন আর কোনো শব্দ হচ্ছিল না, তখন সেই রাজা ইন্দ্রদুম্নের যিনি রানী গুন্ডিচা, তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। উনি ভাবলেন যে এই বৃদ্ধ কাঠমিস্ত্রি হয়তো মারাও যেতে পারে, আর সেই কারণে আমাদের দরজা খুলে দেখা উচিত যে তার কি অবস্থা। এবং তারপরে রাজা ইন্দ্রদুম্ন দরজা খুলে দেখলেন যে সেই মূর্তিটি অসমাপ্ত হয়ে রয়েছে। তখন উনিও ব্যাকুল হয়ে পড়লেন। তারপর ভগবানের দিব্য আদেশ পেলেন যে এই মূর্তিটি অসমাপ্ত নয়, তুমি এই মূর্তিটিরই অর্চনা করো। এবং তারপর থেকে সেই বিগ্রহের অর্চনা হয়ে আসছে। এই দুটি মতই ভক্তদের মধ্যে প্রচলিত। কেউ বলেন যে অসমাপ্ত ছিল কারণ ইন্দ্রদুম্ন দরজা খুলে ফেলেছিলেন, আর কেউ বলেন স্কন্দ পুরাণ অনুযায়ী যে না, ভগবান এই রূপটি সম্পূর্ণরূপেই তৈরি করেছিলেন, এটি অসমাপ্ত রূপ নয়, এটি প্রকৃত রূপ। এই যে বললাম চতুর্থ আরেকটি বিগ্রহ নির্মিত হয়েছিল, স্কন্দ পুরাণ অনুযায়ী সেই কাঠের লকটি থেকে 4টি বিগ্রহ নির্মিত হয়েছিল। একটি জগন্নাথের, একটি বলদেবের, একটি সুভদ্রার এবং চতুর্থ যে বিগ্রহটি এসেছিল সেটি সুদর্শন চক্রের। যে সুদর্শন চক্র নারায়ণ, বিষ্ণু বা শ্রীকৃষ্ণের হাতে আমরা দেখতে পাই, সেই সুদর্শন চক্রের বিগ্রহও নির্মিত হয়েছিল সেই কাঠ থেকে। অর্থাৎ 4টি বিগ্রহ এসেছিল সেই কাঠটি থেকে। স্কন্দ পুরাণ বলছে এই বিগ্রহ নির্মাণ শেষ হবার পর তার অসম্ভব সুন্দর রূপ দেখে সকলে বিমোহিত হলেন এবং রাজা ইন্দ্রদুম্ন সিদ্ধান্ত নিলেন যে বিরাট একটি প্রাসাদ বা মন্দির নির্মিত হবে। ভগবানকে রাখার জন্য বা তার পূজার জন্য উনি বিরাট একটি প্রাসাদ বা ভগবানের মন্দির নির্মাণ করার চেষ্টা করলেন এবং ওনার পরিকল্পনা ছিল এমন একটি প্রাসাদ বা মন্দির নির্মিত হবে যেটি পৃথিবীতে আর নেই। বহু প্রকারের রত্ন, মণিমাণিক্য এবং পাথর দিয়ে সেটি নির্মিত হবে। সে সময় ব্রহ্মার মানসপুত্র নারদ মুনি সেখানে আসলেন এবং নারদ মুনি তখন ইন্দ্রদুম্নকে বললেন যে তার এই ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রী ব্রহ্মা এই নারদ মুনিকে পাঠিয়েছেন ইন্দ্রদুম্নের নিকট। রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ব্রহ্মার সৃষ্ট জীবের মধ্যে পঞ্চম পুরুষ, অর্থাৎ তার আগেও 4 জন পুরুষ ছিল। আর রাজা ইন্দ্রদুম্ন অত্যন্ত ধর্মপরায়ণ হওয়ার জন্য ভগবান ব্রহ্মাও তাকে অত্যন্ত পছন্দ করতেন। রাজা ইন্দ্রদুম্ন তখন বললেন এই প্রাসাদ নির্মাণ চলছে, তাহলে আমি গিয়ে ব্রহ্মলোক থেকে ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মাকে মর্তে নিয়ে আসি, তিনি এই ভগবান জগন্নাথের বিগ্রহ, দারু বিগ্রহ প্রতিষ্ঠায় সাহায্য করবেন। নারদ মুনি সঙ্গে করে তখন সেই রাজা ইন্দ্রদুম্ন গেলেন ব্রহ্মলোকে। আর এখানেই লুকিয়ে রয়েছে আধুনিক বিজ্ঞানের আরেকটি অত্যন্ত বিস্ময়কর ঘটনা বা একটি বিস্ময়কর আবিষ্কার। বিজ্ঞানী আইনস্টাইনের আবিষ্কার অনুসারে বিভিন্ন গ্রহে সময়ের পর্যবেক্ষণ বিভিন্ন হয়, আর এই বিষয়টি আমাদের ভারতীয় প্রাচীন শাস্ত্রগুলিতে হাজার হাজার বছর পূর্বেই বিভিন্ন ঘটনার মাধ্যমে বলে রাখা হয়েছে এবং সেই বিষয়গুলি আমি আরেকটি পর্বে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু সংক্ষেপে এখানে এই ভগবান ব্রহ্মার সাথে কি ঘটলো সেই বিষয়টি আপনাদের বলে রাখি। রাজা ইন্দ্রদুম্ন যখন ব্রহ্মলোকে গেলেন এবং ব্রহ্মাকে, অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জানালেন যে ভগবান জগন্নাথের সেই দারু বিগ্রহ নির্মিত হয়েছে এবং তার প্রতিষ্ঠা করা হবে, সেজন্য ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি যেন পৃথিবীতে এসে সেই জগন্নাথ অর্থাৎ নীলমাধবের সেই মূর্তি প্রতিষ্ঠায় সাহায্য করেন। তখন ব্রহ্মা মৃদু হেসে বললেন যে ইন্দ্রদুম্ন, তুমি যখন এই ব্রহ্মলোকে এসেছো এবং এই যে কিছুক্ষণ সময় ব্যয় করেছো, এর মাঝখানে লক্ষ লক্ষ বছর কেটে গেছে। তুমি যে মনুর সময় অর্থাৎ স্বয়ম্ভুব মনু অর্থাৎ প্রথম মনুর সময় তুমি এখানে এসেছিলে, তারপরে দ্বিতীয় মনুর সময়কালও অতীত হয়ে গেছে। তুমি যখন ফিরে যাবে তখন দেখবে সব কিছু পাল্টে গেছে, কোনো কিছুই আর আগের মতো নেই। তখন ইন্দ্রদুম্ন অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং ভগবান ব্রহ্মা বললেন, কারণ বিভিন্ন লোকে সময়ের পর্যবেক্ষণ বিভিন্ন রকমের হয়ে থাকে। এখানে আরেকটি ঘটনাও বলে রাখা প্রয়োজন, আর তা হলো রাজা ইন্দ্রদুম্ন সেই ব্রহ্মলোকে গিয়ে দেবতাদেরকেও দর্শন করেছিলেন
এবং যারা তখন ভগবান ব্রহ্মার কাছে জানতে চাচ্ছিল যে কেন নীল মাধবের যে আদি রূপ সেই রূপটি আর দেখা যাবে না। পরবর্তীতে ভগবান ব্রহ্মা তাদেরকে জানিয়েছিলেন যে ব্রহ্মার সৃষ্টির যে প্রথম পরার্ধ, অর্থাৎ সৃষ্টির দুটি অংশ, প্রথম অংশ এবং শেষ অংশ, এই প্রথম পরার্ধে ভগবান নীলমাধব বা জগন্নাথ ওই রূপটি নিয়েই ওখানে ছিলেন, আর দ্বিতীয় পরার্ধে তিনি আর ওই রূপটি নিয়ে থাকবেন না, তিনি এই দারু বিগ্রহের রূপেই থাকবেন। তখন ভগবান ব্রহ্মা, রাজা ইন্দ্রদুম্ন এবং নারদ মুনি আবার মর্তে আসলেন। আসার পরে রাজা ইন্দ্রদুম্ন দেখতে পেলেন যে কোনো কিছুই আর আগের মতো নেই, সকল কিছু পাল্টে গেছে। সেই যে মানুষরা ছিল তারাও আর কেউ নেই, কিন্তু তার সেই বিগ্রহ তখনও সেখানে অর্চিত হচ্ছে বা পূজিত হচ্ছেন। এবং তখন রাজা ইন্দ্রদুম্ন বুঝতে পারলেন যে এই জগন্নাথের মহিমা আমাদের পক্ষে প্রকৃতপক্ষে বোঝা সম্ভব নয়। এই যে গূঢ় রহস্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য, তা আমরা শুধুমাত্র উপলব্ধি করতে পারবো হয়তো খানিকটা, কিন্তু তা সম্পূর্ণরূপে উন্মোচন করা সম্ভব নয়। আর তারপর ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মা, নারদ মুনি এবং এই রাজা ইন্দ্রদুম্ন সকলে মিলে সেই প্রাসাদ, সেই বিশাল প্রাসাদে তখন এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং এই সুদর্শন চক্রের বিগ্রহকে প্রতিষ্ঠা করেন। এবং সেই কারণে তখন দেখা গেল যে রাজা ইন্দ্রদুম্ন যে সময় সেই বিগ্রহের নির্মাণ করেছিলেন, তারপরে যখন এই মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলেন তার মধ্যে লক্ষ লক্ষ বছর কেটে গেছে। সুতরাং এই যে রথযাত্রার ঘটনা, তা অত্যন্ত রহস্যময় এবং তার পিছনে লুকিয়ে রয়েছে নানা অজানা ঘটনা। তারপর ভগবান সেই রাজা ইন্দ্রদুম্নকে আদেশ দিলেন, আর যে আদেশটি দিলেন মূলত সেটিই এই রথযাত্রার সূচনা করলো। আর সেই আদেশটি হলো কি? সেই আদেশ হলো, যেখানে ভগবানের মূর্তি প্রথম প্রকট হয়েছিল, অর্থাৎ যেখানে ভগবানের এই যে বিগ্রহ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শনের যে বিগ্রহ যেখানে প্রথম প্রকাশিত হয়েছিল বা যেখানে তৈরি হয়েছিল, সেই জায়গাটিকে বলা হয় মহাবেদী। বর্তমানে যাকে আমরা গুন্ডিচা মন্দির বলে থাকি, অর্থাৎ রানী গুন্ডিচার নাম অনুসারে যেই মন্দিরটির নামকরণ করা হয়েছিল। ভগবান তাকে জানালেন যে ওই যে জায়গাটি, অর্থাৎ সেই মহাবেদী যেখানে প্রথম ভগবানের রূপ প্রকাশিত হয়েছিল, সেই জায়গাটি ভগবান জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় এবং সেই কারণে প্রতি বছর উনি সেখানে যাবেন 9 দিনের জন্য এবং যাবার পথে উনি সকল ভক্তদেরকে দেখা দেবেন, উনি সকলের সাথে মিলিত হবেন। আর মূলত তখন থেকেই এই রথযাত্রার প্রচলন শুরু হয়। প্রশ্ন হচ্ছে, তাহলে বর্তমানে যে রথযাত্রার রূপটি দেখা যায়, যে মাসি বাড়ি যাওয়ার কথা বলা হয় বা বৃন্দাবনে যাওয়ার কথা বলা হয়, সেই ব্যাপারটি কিভাবে আসলো? আর সেই ব্যাপারটি এসেছে মূলত বৈষ্ণবদের কারণে, বা আরও বলতে গেলে ভগবান শ্রী চৈতন্যের কারণে। মহাপ্রভু শ্রী চৈতন্যের কৃপায় বর্তমানে আমরা যে রথযাত্রা দেখতে পাচ্ছি তা আসলে ভগবান শ্রী চৈতন্যদেবের প্রচলিত রথযাত্রা। আর সেই ঘটনাটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। ওড়িয়া বৈষ্ণব, অর্থাৎ উড়িষ্যার বৈষ্ণব এবং পণ্ডিতরা এবং গৌড়ীয় বৈষ্ণব এবং পণ্ডিতরা, তাদের যে রচিত গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলিতেই এই মূলত এই জগন্নাথের সাথে শ্রীকৃষ্ণের মেলবন্ধন পাওয়া যায়। ওড়িয়া পণ্ডিত এবং অত্যন্ত একজন বিখ্যাত কবি বা ওড়িয়া ভাষার আদি কবিও যাকে বলা হয়, সেই সরলা দাস রচিত সরলা মহাভারতেও এই জগন্নাথের সাথে শ্রীকৃষ্ণের মেলবন্ধনের কথা বলা হয়েছে। অর্থাৎ তিনিই বলেছেন যে এই জগন্নাথ প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ। এবার আসি যে এদের সাথে বৃন্দাবনের গোপিকাদের কি সম্পর্ক। আর সেটি হলো, একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী যখন কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ হচ্ছিল, আর সেই কুরুক্ষেত্রের সূর্যগ্রহণের সময় দ্বারকা নগরী থেকে শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রা সহ সকলে এসেছিলেন সেই সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে স্নান করার জন্য। আর শ্রীকৃষ্ণ আসছেন শুনে তাকে দর্শন করার অভিপ্রায়ে তখন গোপিকারাও নন্দ এবং যশোদা সহ তারা এসেছিলেন কুরুক্ষেত্রে সে শ্রীকৃষ্ণকে দর্শনের কারণে। এবং তারপর সেখানে তাদের দর্শন হয় এবং সেই শ্রীকৃষ্ণকে এবং বলরাম, সুভদ্রাকে দেখার পর তারা মোটেও সন্তুষ্ট হতে পারেননি এবং সেই কারণেই মূলত তারা তখন শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রাকে টেনে, অর্থাৎ তাদের রথ টেনে বৃন্দাবনে নিয়ে যান। কারণ তারা চাচ্ছিলেন সেই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, সেই বৃন্দাবনের বলরাম, সেই বংশীবাদক শ্রীকৃষ্ণ
সবসময় ভক্তদের আনন্দ দানকারী শ্রীকৃষ্ণ। রাজা হিসেবে বা যে রাজ বেশে শ্রীকৃষ্ণের যে পোশাক আশাক, সেই ব্যাপারটি গোপিকাদের ভালো লাগেনি। তারা সেই বনমালী শ্রীকৃষ্ণকে চেয়েছিলেন, কারণ গোপিকাদের মনে প্রেম ছাড়া কোনো ঐশ্বর্য ছিল না। তাদের কৃষ্ণর কাছে কিছু চাওয়ার ছিল না, শুধু প্রেম ছাড়া। আর সে কারণেই গোপিকারা কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার রথ টেনে বৃন্দাবনে নিয়ে যান। এই যে ব্যাপারটি, এই ব্যাপারটিও কোনো একটি গ্রন্থে সম্পূর্ণভাবে পাওয়া যায় না। ভাগবত পুরাণ, যেটি বৈষ্ণবদের কাছে অত্যন্ত প্রিয়, সেই ভাগবত পুরাণে এই ঘটনাটির অর্ধেক লেখা রয়েছে। অর্থাৎ সেখানে বলা হয়েছে কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং গোপিকারাও এসেছিলেন, নন্দ মহারাজ এবং যশোদা মাতা সহ সবার সেখানে মিলন ঘটেছিল, সবাই একে অন্যের সাথে কথা বলেছিলেন, কিন্তু তারা রথ টেনে গিয়েছিলেন এরকম কোনো উল্লেখ ভাগবত পুরাণে পাওয়া যায় না। তাহলে এই যে গোপিকারা শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার রথ টেনে বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন, এই কথাটি কোথা থেকে আসলো? আর এই কথাটি এসেছে ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্যের কারণে। মহাপ্রভু শ্রী চৈতন্য এবং তাকে নিয়ে যে গ্রন্থগুলি লেখা হয়েছে, চৈতন্য চরিতামৃত, সেখানে এই বিষয়ে বিশদ বর্ণনা রয়েছে এবং সেখানে বলা হয়েছে গোপিকারা তখন প্রেমের কারণে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রাকে তাদের রথ সহ টেনে নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে। এবং সেই লীলা স্মরণ করে চৈতন্য চরিতামৃতে এও বর্ণনা করা হয়েছে যে মহাপ্রভু শ্রী চৈতন্য কি পরিমাণ প্রেম অনুভব করেছিলেন এবং ভক্তদের মাঝখানে এই রথযাত্রার সাথে যে কি পরিমাণ প্রেম জড়িয়ে রয়েছে, সেই বিষয়টিও বর্ণনা করেছিলেন। তার সেই লীলার থেকেই মূলত বৈষ্ণবরা এই রথযাত্রার যে লীলা, সেই ব্যাপারটি নানাভাবে ব্যাখ্যা করে থাকেন। এবং ভগবান শ্রী চৈতন্যদেবের সেই প্রেমের যে রথযাত্রা, সেই প্রেমের রথযাত্রায় বর্তমানে সব জায়গায় প্রচলিত। বর্তমানে প্রচলিত যে রথযাত্রা, সারা পৃথিবীতে যে জগন্নাথপুরীর রথযাত্রার অনুসরণে সবাই রথযাত্রা পালন করে থাকে, সেই রথযাত্রা প্রকৃতপক্ষে অধিকাংশই ভগবান শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত এবং তার যে প্রেমের মহিমা বা বৈষ্ণব ধর্মের যে প্রেমের মহিমা, বর্তমানে প্রচলিত যে রথযাত্রা তা পুরোটাই তার সাথে মিশে রয়েছে। স্কন্দ পুরাণ বা বিভিন্ন পৌরাণিক যে ঘটনাগুলি বলা হয়েছে, রাজা ইন্দ্রদুম্নের ঘটনা বা ইত্যাদি ইত্যাদি, সেগুলি যেমন সত্য, তেমনিভাবে বৈষ্ণব ভক্তদের বা অন্যান্য ভক্তদের যে আস্থা এই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার প্রতি, তাও সমানভাবে সত্য। বর্তমানে প্রচলিত রথযাত্রা বিভিন্ন বৈষ্ণব ভক্তদের কারণে এমন একটি রূপ নিয়েছে যে এই ব্যাপারটি পুরোটাই স্রষ্টা এবং সৃষ্টির প্রেমের সাথে জড়িত। যে ব্যাপারটি আমরা স্কন্দ পুরাণের শুরুতেও দেখেছিলাম, সেই শবর জাতি, যে জাতিটি অব্রাহ্মণ এবং তথাকথিত নিম্নবর্ণের জাতি, তারাই শুধুমাত্র দেবতাদের সাথে সেই নীল মাধবের বা জগন্নাথের পূজা করতে পারতেন এবং সেই কারণে এখনো অবধি সেই জগন্নাথ, বলদেব, সুভদ্রার যে অন্তরঙ্গ সেবা হয়ে থাকে, তার অধিকার সেই সমাজের তথাকথিত নিম্নবর্ণের মানুষেরই কেবল রয়েছে। সেখানে ব্রাহ্মণরা যেমন পূজা অর্চনা করে থাকেন বটে, কিন্তু তার যে অন্তরঙ্গ সেবা, তাকে স্নান করানো থেকে শুরু করে তাকে নির্মাণ করা থেকে শুরু করে যে নানা রকমের সেবা, সেই বিষয়গুলি একমাত্র তথাকথিত ওই নিচু বর্ণের মানুষদেরই অধিকারে রয়েছে। আর এইখানেই রথযাত্রার সব থেকে বড় মাহাত্ম্য, যে সেখানে উঁচু নিচু, রাজা, গরিব, প্রজা সবাই এসে একসাথে মিলিত হয়েছে। নানা বর্ণ, নানা মত, নানা পথ সবকিছু এসে এই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার রথের সামনে মিশেছে। পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য স্কন্দ পুরাণের বা নারদ পুরাণ বা পদ্মপুরাণ বা যে ব্রহ্মপুরাণ, সেখানে এই মাহাত্ম্য নানাভাবে বর্ণনা করা হয়েছে। এই ক্ষেত্রের অর্থাৎ এই পুরী ধামের বা নীলগিরি পর্বতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে বিশদভাবে। সেখানে দর্শনে কি কি লাভ হয় তাও বর্ণনা করা হয়েছে। কিন্তু এই সমস্ত কিছু ছাপিয়ে যে বিষয়টি আমাদের মনে এখন একইভাবে বিদ্যমান থাকে, আর তা হলো স্রষ্টা সৃষ্টিকে এতই ভালোবাসেন যে তিনি তার সেই মন্দির থেকে বেরিয়ে আসছেন সেই সৃষ্টিকে দর্শন দেবার জন্য। তার সেই স্থান থেকে তিনি ভক্তদের মাঝখানে, সৃষ্টির মাঝখানে আসছেন ভক্তদের সাথে মিলিত হবার জন্য। কিন্তু ভক্তরাও কোনো অংশে কম যান না। তারাও ভগবান বা স্রষ্টাকে এতটা ভালোবাসেন যে তারা তাদের নিজেদের মতো করে টেনে নিয়ে যাচ্ছে সেই বৃন্দাবনের অনুকরণে নিজেদের কাছে। সেখানে গিয়ে তারা সেই ভগবানের বা স্রষ্টার সেবা করছেন, নিজেদের মতো করে অন্তরঙ্গভাবে পাচ্ছেন।
যে প্রথাগত তথাকথিত নিয়ম, সেই নিয়ম ভেঙে ভগবান এবং ভক্ত, স্রষ্টা এবং সৃষ্টি একসাথে মিলিত হচ্ছে। আর যার পরম্পরায় এবং যার প্রেমের রসে ভেসে যাচ্ছে সারা পৃথিবী। আর তাই হলো রথযাত্রার সবথেকে বড় মাহাত্ম্য। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।